আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুদ্ধ দপ্তর খুলে কি কায়েম করতে চাইছেন ট্রাম্প? এদিকে বিপজ্জনক মধ্যপ্রাচ্য, যে কোনো সময় বৃহত্তর যুদ্ধ শুরু। আরও থাকছে, মার্কিন বাহিনীর দিকে উড়ে গেল ভেনেজুয়েলার 2 যুদ্ধবিমান। পানি দিয়ে সন্ত্রাস চালাচ্ছে ভারত। এবং সর্বশেষ থাকছে, ইসরায়েলকে নিয়মিত অস্ত্র পৌঁছে দিচ্ছে 36 জাহাজ। যুদ্ধ দপ্তর খুলে কি কায়েম করতে চাইছেন ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ দপ্তর করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর হোয়াইট হাউস এই তথ্য জানিয়েছে। ট্রাম্পের দাবি, এই পরিবর্তনের মাধ্যমে জাতীয় নিরাপত্তার ভাবমূর্তি আরও শক্তিশালী হবে এবং প্রতিপক্ষদের কাছে স্পষ্ট বার্তা যাবে। এএফপি জানিয়েছে, ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে প্রশাসনিকভাবে যুদ্ধ দপ্তর নামকে সেকেন্ডারি শিরোনাম হিসাবে ব্যবহার করার অনুমোদন দিয়েছেন। এখন থেকে সরকারি চিঠিপত্র, জনসাধারণের সঙ্গে যোগাযোগ ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই নাম ব্যবহার করা যাবে। ৭৯ বছর বয়সী ট্রাম্প এর আগে বলেছিলেন, যুদ্ধবিবাদ ছিল প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভের সময়। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধেও জয়ী হয়েছি। নামের পরিবর্তন জাতীয় সংকল্প ও প্রস্তুতির প্রতীক হিসেবে কাজ করবে। হোয়াইট হাউসের নথি অনুযায়ী এই পদক্ষেপ ভবিষ্যতের কোনো প্রেসিডেন্ট বাতিল করতে পারলেও তা প্রতিরক্ষা বিভাগের মনোযোগ ও প্রস্তুতি আরও তীক্ষ্ণ করবে। গত জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প পেন্টাগনের নেতৃত্বে রদবদল শুরু করেছেন। ফক্স নিউজের সাবেক উপস্থাপক পিট হেগসেথকে দায়িত্বে রেখেই তিনি যুদ্ধানীতির পুনরুদ্ধারের চেষ্টা করছেন। হেগসেথ সামরিক বাহিনী থেকে ট্রান্সজেন্ডার সৈনিকদের বহিষ্কার এবং কনফেডারেট সৈনিকদের সম্মানিত ঘাঁটির নাম মূল অবস্থায় ফিরিয়ে আনার পদক্ষেপ নিয়েছেন। বিশ্লেষকেরা মনে করছেন, যুদ্ধ দপ্তর দিয়ে শক্তিশালী ভাবমূর্তি কায়েম করতে চাইছেন ট্রাম্প। এই নাম পরিবর্তন প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি ন্যাশনাল প্রেস্টিজ ও শক্তি প্রদর্শনে করা হয়েছে। ট্রাম্প চাইছেন, প্রতিপক্ষ ও বিশ্ববাসী দেখুক আমেরিকা যুদ্ধক্ষেত্রে শক্তিশালী এবং প্রস্তুত। এদিকে বিপজ্জনক মধ্যপ্রাচ্য, যে কোনো সময় বৃহত্তর যুদ্ধ শুরু। সময় সবচেয়ে সংবেদনশীল ও বিপজ্জনক অবস্থায় রয়েছে মধ্যপ্রাচ্য অঞ্চলটি ঘিরে আতঙ্কিত বিশ্লেষকরা। তাদের আশঙ্কা, নানা দিক থেকে বাড়তে থাকা সংঘাত ও উত্তেজনা যে কোনো সময় একটি বৃহত্তর যুদ্ধে রূপ নিতে পারে। সেই যুদ্ধে মুখোমুখি হবে ইসরায়েল, ইরান ও তাদের আঞ্চলিক মিত্ররা। এর পেছনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রয়েছে বলেই ধারণা করা হচ্ছে। ইয়েমেন। ফিলিস্তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আশরাফ আকা মনে করেন, হুতিদের সাম্প্রতিক ঘোষণা নতুন সংঘাতের সূচনা হতে পারে। তাদের মতে, ইয়েমেন ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। হামলা হলে এটি শুধু গাজার যুদ্ধ দীর্ঘায়িত করবে না, বরং যুক্তরাষ্ট্রের কৌশলকেও ব্যাহত করতে পারে। লেবানন ও সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলি হামলা, এমনকি মিশর ও জর্ডানের প্রতি উস্কানিমূলক নীতি গোটা অঞ্চলকে আরও অস্থিতিশীল করছে। লেবানিজ লেখক মর্তাদা সামাবি বলেন, ইসরায়েলের লক্ষ্য হল গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও লেবাননে প্রতিরোধ শক্তিকে নিরস্ত্র করা। এর ফলে দেশটি উত্তপ্ত দিনগুলোর মুখোমুখি হতে চলেছে। তিনি মনে করেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পর ইরানও নতুন সংঘাতের প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ পরিস্থিতি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। ইরান। তেহরানের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হাদি ইসা দালুল জানান, ইসরায়েল এখনও সরাসরি ইরানের ভেতরে বড় ধরনের হামলা চালাতে পারেনি, বরং তারা সীমান্তবর্তী এলাকায় ড্রোন নেটওয়ার্ক ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার ওপর নির্ভর করেছে। তবে ইরান এরই মধ্যে এসব নেটওয়ার্ক ভেঙে দিয়েছে, ফলে ইসরায়েলের বিকল্প সীমিত। তার মতে, যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল একা ইরানের মুখোমুখি হতে পারবে না। গবেষক সালেহ আল কাজুইনি মনে করেন, ইরানের সাম্প্রতিক প্রতিক্রিয়া ইসরায়েলের জন্য এক সতর্ক বার্তা। তবে ইসরায়েলকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। তাদের লক্ষ্যই হল গোটা অঞ্চলের প্রতিরোধ শক্তি ভেঙে দেওয়া। ইরাক। বাগদাদের নিরাপত্তা বিশেষজ্ঞ মুখলিদ আল দারব মনে করেন, ইরাকি ইরানপন্থী ফ্রন্টের সবচেয়ে দুর্বল সংযোগ। যদি ইরাক সক্রিয়ভাবে ইরানকে সমর্থন করে, তবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া দেখাতে পারে। এর ফলে দেশটির ভেতরে নিরাপত্তা ভেঙে পড়বে এবং সুপ্ত জঙ্গি গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠতে পারে। জেরুজালেম। গবেষক হোসেইন আল বিক মনে করেন, আসন্ন সংঘাত অতীতের যে কোনো লড়াইয়ের চেয়ে বেশি সহিংস ও নির্ধারক হতে পারে। তার দাবি, এ যুদ্ধে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব টার্গেট হতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এরই মধ্যে ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে। সব ফ্রন্টে একই অস্ত্রনীতির প্রয়োগ করাই এখন দুই দেশের কৌশল। বিশেষজ্ঞরা সবাই একমত যে মধ্যপ্রাচ্য সবচেয়ে বিপজ্জনক এক পর্যায়ে প্রবেশ করেছে। তবে যুদ্ধ শুরুর সময় নিয়ে ভিন্নমত রয়েছে। ইসরায়েলের লক্ষ্য প্রতিরোধ শক্তিকে ভেঙে দেওয়া এবং ইরানের লক্ষ্য আঞ্চলিক মিত্রদের ধরে রাখা।
এই অবস্থায় ইরাক, লেবানন বা সিরিয়ার মতো ভঙ্গুর রাষ্ট্রগুলো সহজেই বড় শক্তির সংঘাতের ময়দানে পরিণত হতে পারে। সামান্য ভুল পদক্ষেপেই পরিস্থিতিকে ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে ঠেলে দিতে পারে। তথ্যসূত্র শাফাক নিউজ। আরও থাকছে, মার্কিন বাহিনীর দিকে উড়ে গেল ভেনেজুয়েলার 2 যুদ্ধবিমান। ভেনেজুয়েলার 2টি সামরিক বিমান আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজের কাছে উড়ে গেছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগে তথ্য জানিয়েছে। বিবৃতিতে তারা এই পদক্ষেপকে অত্যন্ত উস্কানিমূলক বলে বর্ণনা করে। খবর আল জাজিরার। ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ঘটনাটি ঘটল। মার্কিন প্রতিরক্ষা বিভাগ বৃহস্পতিবার গভীর রাতে এক বিবৃতিতে ভেনেজুয়েলাকে আরও উস্কানিমূলক পদক্ষেপ বন্ধ করতে হুঁশিয়ারি দিয়েছে। সতর্ক করে বলেছে, গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী মার্কিন জাহাজ জেসন ডানহামের উপর দিয়ে ভেনেজুয়েলার বিমান উড়ে গেছে। আমাদের মাদক সন্ত্রাস বিরোধী অভিযানে হস্তক্ষেপ করার প্রচেষ্টা এটি। পেন্টাগন এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টে আরও বলেছে, মাদুরো সরকারের 2টি সামরিক বিমান আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজের কাছে উড়ে গেছে। ভেনেজুয়েলাকে মার্কিন সেনাবাহিনী কর্তৃক পরিচালিত মাদক সন্ত্রাস বিরোধী অভিযানে বাধা বা হস্তক্ষেপ করার জন্য আর কোনো প্রচেষ্টা না করার জন্য দৃঢ়ভাবে সতর্ক করা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দক্ষিণ ক্যারিবিয়ান সাগরে গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার জেসন ডানহামের উপর দিয়ে 2টি ভেনেজুয়েলার F-16 যুদ্ধবিমান উড়ে গেছে, কিন্তু মার্কিন জাহাজটি বিমানটিকে আঘাত করেনি। এর আগে 2 দিন আগে ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলা থেকে ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের জন্য মাদক পাচারের অভিযোগে একটি ছোট নৌতার উপর হামলা চালিয়েছে। মঙ্গলবার তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল একটি পোস্টার ট্রাম্প বোমা হামলা সাদা-কালো ড্রোন ফুটেজ শেয়ার করেন। ট্রাম্প লিখেছেন, এই হামলায় 11 সন্ত্রাসী নিহত হয়েছে। এই হামলায় মার্কিন বাহিনীর কোনো ক্ষতি হয়নি। দয়া করে এটিকে যুক্তরাষ্ট্রে মাদক আনার কথা ভাবছেন এমন যে কারোর জন্য সতর্কীকরণ হিসেবে ব্যবহার করুন। সাবধান। পানি দিয়ে সন্ত্রাস চালাচ্ছে ভারত। পাকিস্তান পিপুলস পার্টি পিপিপি প্রধান বিলাওয়াল ভুট্টো জরদারি অভিযোগ করেছেন, ভারত অবৈধভাবে সিন্ধু পানি চুক্তি অস্বীকার করছে এবং এবার ওই চুক্তির আওতায় বন্যা সম্পর্কিত তথ্যও ভাগ করতে ব্যর্থ হয়েছে। বন্যা কবলিত কাসুর সফরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতকে হয় চুক্তি মানতে হবে, নয়তো পাকিস্তানের নদীগুলো ফেরত দিতে হবে। বিলাওয়ালের অভিযোগ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নয়াদিল্লি শেষ মুহূর্তে পানি ছাড়া তথ্য দিলেও কতটা পানি ছাড়া হয়েছে তা জানায়নি। তিনি আরও বলেন, পাকিস্তান ভারতকে আন্তর্জাতিক আইন মানতে বাধ্য করবে। তার ভাষায়, ভারত পানি দিয়ে সন্ত্রাস চালাচ্ছে আর এর শিকার হচ্ছে পাকিস্তানের সাধারণ মানুষ। ভারতের সীমিত বন্যা তথ্য প্রেরণে উদ্বেগ পাকিস্তানের। পাকিস্তান শুক্রবার উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, এই বছর ভারতের মাধ্যমে দেওয়া বন্যা সম্পর্কিত তথ্য আগের তুলনায় যথেষ্ট বিস্তারিত নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকত আলী খান জানান, ভারত ইন্দুস ওয়াটার কমিশনারের মাধ্যমে তথ্য ভাগ করেনি। তিনি নরেন্দ্র মোদীর সরকারের প্রতি আহ্বান জানান, সিন্ধু পানি চুক্তির সব শর্ত পুরোপুরি মানতে হবে। এর আগে এপ্রিল মাসে ভারত দখলকৃত জম্মু কাশ্মীরে ২৬ জনের নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখে। পরে মে মাসে পারমাণবিক শক্তিধর 2 প্রতিবেশী দেশের মধ্যে সামরিক টানাপোড়েন দেখা দেয়। পরিস্থিতি স্থিতিশীল হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির মাধ্যমে। এবং সর্বশেষ থাকছে, ইসরায়েলকে নিয়মিত অস্ত্র পৌঁছে দিচ্ছে ৩৬ জাহাজ। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে তেলাবিবকে সরাসরি মদত দিয়ে যাচ্ছে ৩৬টি জাহাজ। অধিকার গ্রুপের একটি জোট এ তথ্য প্রকাশ করেছে। ওই জোট বলছে, প্রায় 2 বছর ধরে চলা গাজা যুদ্ধে ইসরায়েলকে নিয়মিত অস্ত্র ও জ্বালানি সরবরাহ করেছে ৩৬টি জাহাজ। এমন পরিস্থিতি মোকাবেলায় বৃহস্পতিবার ওই জোট নো হারবার ফর জেনোসাইড নামে একটি ক্যাম্পেইন শুরু করেছে। গণহত্যায় সমর্থন যোগাচ্ছে এমন জাহাজ ও কোম্পানির বিরুদ্ধে জনতার নিষেধাজ্ঞার অংশ হিসেবে এই ক্যাম্পেইন ঘোষণা করা হয়েছে। ওই জোট জানাচ্ছে, মায়ার্স্ক কন্টেইনার জাহাজে করে ইসরায়েলের সামরিক সরঞ্জাম পাঠানো হচ্ছে মার্কিন মেরিটাইম প্রোগ্রামের আওতায়। ওই সরঞ্জাম ইসরায়েলে পৌঁছে দেওয়া হচ্ছে। ডেনিশ শিপিং জায়ান্ট পরিচালিত এই কোম্পানির জাহাজগুলো যুক্তরাষ্ট্র ও হংকংয়ের পতাকা লাগিয়ে সামরিক সরঞ্জাম পরিবহন করছে। এর বাইরে মার্কিন পতাকাবাহী 2টি তেল ট্যাঙ্কার ওভারসিজ সান্তোরিনি ও ওভারসিজ সানকোস্ট ইসরায়েলকে জেট ফুয়েল ও পেট্রোকেমিক্যাল সরবরাহ করছে। ইসরায়েলের সামরিক অভিযান পরিচালনার জন্য এগুলো গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।